রাফি তালিকা মূল্যের উপর 25% কমিশনে একটি দ্রব্য কিনে। সে দ্রব্যটি 660 টাকায় বিক্রয় করায় তার 10% লাভ হয়। দ্রব্যটির তালিকা মূল্য কত? ধরি তালিকা মূল্য হচ্ছে x টাকা, 25% কমিশনে ক্রয় মূল্য x মাইনাস এক্স এর 25%। সেখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি ক্রয় মূল্যটা হচ্ছে 3x/4 টাকা। এটা হচ্ছে আমার ক্রয় মূল্য। এখন সে দ্রব্যটি 660 টাকায় বিক্রয় করায় 10% লাভ হয়। এখন আমরা দেখব 10% লাভে বিক্রয় মূল্য 110 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/110 টাকা। বিক্রয় মূল্য এখানে দেওয়া আছে 660 টাকা। 660 টাকা হলে ক্রয় মূল্য 100 ইন্টু 660/110, তাহলে আমার ক্রয় মূল্য হচ্ছে 600 টাকা। এটা হচ্ছে আমার ক্রয় মূল্য। এটা ক্রয় মূল্য, এটাও হচ্ছে আমার ক্রয় মূল্য। তাহলে আমি লিখতে পারি প্রশ্ন মতে 3x/4 ইকুয়াল 600 or 3x equal 600 into 4, x equal 600 into 4 divided 3, x equal 800 টাকা। এটা হচ্ছে আমার তালিকা মূল্য। এটাকে আমরা তালিকা মূল্য বলতে পারি, এটাকে আমরা বিক্রয় মূল্য বলতে পারি, এটাকে আমরা সেলিং প্রাইস বলতে পারি, এটাকে আমরা আস্কিং প্রাইস বলতে পারি। তো আমাদের উত্তর হচ্ছে 800 টাকা। একটি বইয়ের তালিকা মূল্য 480 টাকা। দোকানদার বইয়ে 10% ডিসকাউন্ট দেয় এবং 8% লাভ করে। যদি কোনো ডিসকাউন্ট না দেওয়া হতো তবে লাভের শতকরা হার কত? এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিসকাউন্ট দিয়েছে 10%। তাহলে ডিসকাউন্টের টাকাটা ফার্স্টে আমরা বের করি। ডিসকাউন্ট 10%, তাহলে কত টাকা হয়? 480 এর 10%, এটা আমরা যদি বের করি তাহলে আমরা পাই 480 ইন্টু 48 টাকা। তাহলে বিক্রয় মূল্য হবে 480 থেকে আমি 48 বাদ দিব, 2 3 432 টাকা। আমার বিক্রয় মূল্য হচ্ছে 432 টাকা। 10% ডিসকাউন্ট দেওয়ার পরে এটা হচ্ছে আমার বিক্রয় মূল্য। তারপরে আবার বলেছে 8% লাভ করে। 8% লাভে বিক্রয় মূল্য 108 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/108। বিক্রয় মূল্য 432 টাকা হলে ক্রয় মূল্য
400 টাকা। আমরা পেয়ে গেলাম আমাদের ক্রয় মূল্য, এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। এখন প্রশ্নে বলেছে যদি কোনো ডিসকাউন্ট না দেওয়া হতো তবে লাভের শতকরা হার কত। তার মানে হচ্ছে আমার ক্রয় মূল্য হচ্ছে 400 টাকা এবং বিক্রয় মূল্য হচ্ছে 480 টাকা। যদি কোনো ধরনের ডিসকাউন্ট না দেওয়া হতো সেক্ষেত্রে লাভ হতো, সুতরাং লাভ 480 বিয়োগ 480 টাকা। এখানে আমার কোনো ধরনের ডিসকাউন্ট দেওয়া হয়নি। তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমি একটা প্রোডাক্ট কিনেছিলাম 400 টাকা দিয়ে, সেটা আমি বিক্রি করেছি 480 টাকা। এখানে লাভ হয়েছে 80 টাকা। 400 টাকায় লাভ হয় 80 টাকা, সুতরাং 1 টাকায় লাভ হয় এত টাকা, 100 টাকায় লাভ হয় 20%। তার মানে আমাকে বলা হয়েছিল যদি কোনো ধরনের ডিসকাউন্ট না দেওয়া হতো তবে লাভের শতকরা হার কত। সেক্ষেত্রে লাভের শতকরা হার হবে হচ্ছে 20%। এক্ষেত্রে আমাদের উত্তর হবে 20%। আমার প্রশ্ন হচ্ছে 300 টাকায় একটি বই বিক্রয় করে বিক্রেতা 20% লাভ করে। বিক্রেতা যদি 10% ছাড়ে বইটি বিক্রয় করে তবে তার শতকরা কত লাভ হবে। এখান থেকে প্রথমে আমাকে ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে আমি লিখতে পারি 20% লাভে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 ভাগ 120 টাকা। সুতরাং বিক্রয় মূল্য আমার দেওয়া আছে 300 টাকা। 300 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণ 300 ভাগ 120। কাটাকাটি যদি আমি করি তাহলে হচ্ছে আমার 4 দিয়ে 3 দিয়ে কাটলে হয় 4, 3 দিয়ে কাটলে হয় 10, এটা কাটাকাটি করলে হয় আমার 25, 250 টাকা। তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার এটা হচ্ছে আমার ক্রয় মূল্য, এটা হচ্ছে আমার ক্রয় মূল্য, যেটা কিনা হচ্ছে 250 টাকা। ক্রয় মূল্য 250 টাকা এবং বিক্রয় মূল্য হচ্ছে আমার 300 টাকা। তাহলে আমরা একটু লিখি ক্রয় মূল্য, সুতরাং ক্রয় মূল্য হচ্ছে 250 টাকা। এখন আমাকে বলেছে বিক্রেতা যদি 10% ছাড়ে বিক্রয় করে তবে তার শতকরা কত লাভ হবে। প্রাথমিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে একটি বইয়ের বিক্রয় মূল্য ছিল 300 টাকা। তাহলে লিখতে পারি 10% ছাড়ে
বিক্রয় মূল্য, এটা আমাকে বের করতে হবে। 10% ছাড়ে বিক্রয় মূল্য কত হবে? তাহলে ফার্স্টে আমরা 10% ছাড় বের করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 10% ছাড় দিলে হয় 300 এর 10%। 300 এর 10% আমরা কিভাবে বের করব? এখান থেকে আমরা এটা বের করতে পারি। 30 টাকা। তার মানে হচ্ছে একটা বইয়ের দাম, যার দাম হচ্ছে 300 টাকা, সেখান থেকে আমি 10% ছাড় দিলে সেটা 30 টাকা ছাড় হচ্ছে। সুতরাং বিক্রয় মূল্য হচ্ছে 300 থেকে আমি 30 বাদ দিব, তাহলে হচ্ছে 270 টাকা। এখন এক্ষেত্রে কত লাভ হবে? এক্ষেত্রে আমার ক্রয় মূল্য হচ্ছে 250 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 270 টাকা। সুতরাং লাভ 270 বিয়োগ 250, 20 টাকা। 20 টাকা হচ্ছে আমার লাভ। এক্ষেত্রে যদি আমি দেখি 250 টাকায় লাভ হচ্ছে 20 টাকা। 250 টাকায় লাভ হয় 20 টাকা। সুতরাং 1 টাকায় লাভ হয় এত টাকা। সুতরাং শতকরা 100 টাকায় লাভ হয় 8 টাকা। সুতরাং লাভের হার 8%।